কাজ করে দিচ্ছিল একটু। তো নানু করলা কাটছিল, আর এদিকে হচ্ছে আম্মু গরুর মাংসটা তাড়াতাড়ি রেডি করছিল, যেহেতু গরুর মাংস রান্না হতে একটু লেট হয়ে যায়। তো ওইদিকে হচ্ছে আবার আঙ্কেল গিয়েছে চোখে ডাক্তার দেখাতে, কারণ আঙ্কেলের চোখে একটু সমস্যা দেখা দিয়েছে। তো চোখ হচ্ছে মানে অকারণে ফুলে গিয়েছে, তো আঙ্কেল আর আব্বু গিয়েছে চোখের ডাক্তার দেখাতে। আর এদিকে আমরা সবাই মিলে রান্না টান্না করছিলাম আর গল্প গুজব করছিলাম আর কি। তো এদিকে গরুর মাংস প্রায় রেডি মানে কষানো হচ্ছে, আর অন্যদিকে হচ্ছে আমরা এদিকে করলা ভাজির জন্য করলাটা কেটে এখন হচ্ছে ভাজতে বসিয়ে দিব। তো এখন যেহেতু শীতকাল, তাই কিন্তু বাজারে নতুন আলুর খুবই একটা মানে ধুম পড়েছে, তাই হচ্ছে গরুর মাংস দিয়ে নতুন আলু মানে এভাবে আস্ত দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। সেজন্য হচ্ছে সবাই মিলে হাতে হাতে আমরা আলুগুলাকেও খুব তাড়াতাড়ি বেছে নিলাম। তো এই যে কথায় আছে না, একতাই হচ্ছে বল। তো এমনিতে কিন্তু এই আলুগুলা বাছতে গেলে অনেক বেশি সময় লাগে, বাট আজকে যেহেতু সবাই মিলে আমরা কাটাকুটিটা করেছি অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছে। তো এদিকে আমাদের রান্নার পর্ব প্রায় শেষ। তো এখন হচ্ছে টেবিলে সব খাবার সাজিয়ে দিলাম, কিন্তু এখন হচ্ছে আমাদের মেহমানরা ইতিমধ্যে খেয়ে দিয়ে একেবারে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছেন। আর আমরা হচ্ছে এখন সবাই হচ্ছেন খেতে বসে যাব। তো এদিকে রান্না করা হয়েছে গরুর মাংস, এখানে রয়েছে করলা ভাজি, আছে ডাল, এদিকে আরও রান্না করা হয়েছে রুই মাছ, আরও রান্না করা হয়েছে ঝাটকা মাছ। বাট ওইগুলো যখন আমরা রান্না করেছি ব্যস্ততার জন্য দেখাতে পারি না। আরও ছিল কিন্তু সরিষা ফুলের বড়া। তো এগুলাই ছিল আমাদের দুপুরের লাঞ্চের আইটেম, সঙ্গে ছিল ভাত। তো এদিকে দেখুন একা একা খাবো সেটা তো একদমই ভালো লাগে না, তাই হচ্ছে আমার খালাটাকেও ডেকে নিয়ে আসলাম। মানে আমরা তো একেবারে একজন আরেকজনের মানে অন্তরাত্মা আর কি। তো এদিকে দেখুন আন্টি নানু সবাইকে নিয়ে হচ্ছে আমরা খেতে বসে গেলাম। তো এদিকে হচ্ছে আম্মুর অপেক্ষায় ছিলাম, তো আম্মু এসে গেল, পরে হচ্ছে সবাই মিলে দুপুরে লাঞ্চটা করে ফেলাম। তো ওইদিকে আবার আমার খুব মন চাইছিল যে একটু গুড়ের পায়েস খাবো। এখন যেহেতু শীতকাল, খেজুরের গুড়ের কিন্তু খুবই ধুম পড়েছে বাজারে, তাই আম্মুকে বললাম যে আম্মু আমার খুব মন চাইছে যে খেজুরের গুড়ের পায়েস খাবো। তো কথা শোনা মাত্রই আমার নানু হচ্ছে গুড় কেনার জন্য আম্মুকে পাঠিয়ে দিল বাজারে। তো তারপর হচ্ছে গুড় কিনে নিয়ে আসলো। আর এদিকে হচ্ছে আমার যেহেতু শখ হয়েছে আর আমার আম্মু সেটা পূরণ করবে না সেটা কখনোই হয় নাই। মানে আমার ফ্যামিলি কখনোই আমার কোনো ইচ্ছা পূরণ রাখে না, অপূর্ণ রাখে নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে এটার জন্য লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। আমার আম্মু আজ পর্যন্ত আমার সব ইচ্ছাই পূরণ করেছেন। তো কয়জনের ভাগে বলুন তো এরকম আম্মু জুটে যাচ্ছে যেটাই হোক। তো আমি যেহেতু খেতে চেয়েছি, মানে মেয়েটা খেতে চেয়েছে, তো আম্মু খেজুরের গুড় এনে এদিকে একেবারে পায়েস রান্না করতে বসিয়ে দিল। তো শুক্রবারের দিনটা আমাদের তো খুবই ভালো গেল। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। আর হ্যাঁ বলছি, শুক্রবার কিন্তু আজকে না, বাট আমি একটু ব্লগটা শেয়ার করতে একটু লেট করে ফেলেছি, সরি টু সে দ্যাট। তো হচ্ছে ব্লগটা কেমন লাগলো কিন্তু অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে দিবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। খোদা হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।